দ্রব্যমূল্যের বাজারে অনেক খাবার সাধারণ মানুষের নাগালের বাহিরে, কিন্তু জীবন রক্ষাকারী ওষুধের বেলায় কি কাটছাঁট করা যায়? এই সুযোগে ওষুধের দাম গলা কাটছে ক্রেতাদের। রাজধানী ঢাকার বিভিন্ন ফার্মেসিতে খোঁজ নিয়ে জানা যায়, কোনো ওষুধের দাম ১১০% পর্যন্ত বাড়ানো হয়েছে। গত এক বছরে গ্যাস্ট্রিক, অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস সহ বেশ কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত ২ ডজনের বেশি ওষুধের দাম বেড়েছে। ১.৫ বছরে কোনো ওষুধের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। চরম স্বেচ্ছাচারিতা ওষুধ বাণিজ্যে বলে অভিযোগ ক্রেতাদের। কোম্পানি ও ফার্মেসি পর্যায়ে ওষুধের দাম বৃদ্ধির লাগাম টানতে নিয়ন্ত্রক সংস্থা ওষুধ প্রশাসন অধিদপ্তরের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা। বিশ্ববাজারে সুনাম অর্জনকারী বাংলাদেশের ওষুধ দেশের ৯৮% চাহিদা পূরণ করে এবং ১৫৭ দেশে রপ্তানি হয়। খাত সংশ্লিষ্টরা জানান, দেশে ওষুধের বাজার প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশের ২৪% মানুষ বিপর্যয়ের মধ্যে পড়ছে। শুধু চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর ৬২ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। ১৬% পরিবার বিনা চিকিৎসায় থাকছে। প্রতিযোগী কোম্পানিগুলোর অসুস্থ প্রতিযোগিতাকেও দায়ী করা যায়। ডাক্তার ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খাতে বছরে ৬,০০০ কোটি টাকার বেশি ব্যয় করে ওষুধ কোম্পানিগুলো। প্রভাবিত করতে ডাক্তারদের ফ্ল্যাট, গাড়ি, বিদেশ ভ্রমণ, নগদ অর্থ দেওয়া হয়। রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে, এমন প্রশ্ন আইন উপদেষ্টারও। চিকিৎসকদের উদ্দেশ্যে ডক্টর আসিফ নজরুল বলেন, ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল? ওষুধ শিল্প সমিতির দাবি হচ্ছে, ওষুধের কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে ডলারের দাম পড়ত ৮০ টাকা, এখন ডলারের দাম পৌঁছেছে ১২২ টাকায়। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামও চড়া। এখন কিছু ওষুধের দাম না বাড়ালে প্রতিষ্ঠানে টিকে থাকা মুশকিল। প্রতিযোগী দেশগুলোর কোথাও এমন লাগামহীন ওষুধের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। এ মুহূর্তে দেশে ওষুধের দামের লাগাম টানতে প্রয়োজন কঠোর নিয়ন্ত্রণ। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।